সবশেষে মুস্তাফিজকে দিল্লি ক্যাপিটালস আইপিএল খেলার সুযোগ করে দিল। আজকের রাত 8টার ম্যাচে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট টাইটান্স। সেই ম্যাচটিতে মুস্তাফিজুর রহমান দিল্লির হয়ে মাঠে খেলবে। সে জায়গায় মুস্তাফিজ ইতিমধ্যে ইন্ডিয়াতে চলে গিয়েছে। গত রাত্রে বাংলাদেশের ম্যাচ খেলেছিল আরব আমিরাতে, সেখান থেকে মুস্তাফিজ সরাসরি ইন্ডিয়াতে চলে যায় এবং আজকের ম্যাচের জন্যে তাকে তাদের ক্যাম্পে নেওয়া হয়েছে। সেই সাথে মুস্তাফিজ হয়তো আজকের ম্যাচটাতে মাঠে দেখা যেতে পারে। সেই জায়গা থেকে মুস্তাফিজের বর্তমান যেই অবস্থা, সেই জায়গাতে খুব দারুণ আছে। কারণ হচ্ছে যে গত ম্যাচটাতে বাংলাদেশের আরব আমিরাতের বিপক্ষে 4টা উইকেট পেয়েছে, খুব দারুণ বল করেছে। সেই জায়গায় গুজরাট হয়তো আজকের এই মুস্তাফিজকে গতকালকের এই ফর্ম দেখে হয়তো টিমে বিবেচনা করবে এবং তাকে সুযোগ দিবে, কারণ তাদেরও বোলিংয়ের দরকার আছে। সেই জায়গায় মুস্তাফিজ খুব দারুণ চন্দে রয়েছে। সেই জায়গায় আইপিএলে কোনো বাংলাদেশির মুখ হয়তো এতদিন দেখা গিয়েছিল না, তো আজকে এই মুস্তাফিজের অন্তর্ভুক্তি দিয়ে হয়তো বাংলাদেশের মানুষ সেই জায়গাটা পূরণ হবে, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাটা পূরণ হবে। সেই সাথে ইন্ডিয়ার দর্শকেরা কিন্তু খুবই রয়েছে, কারণ দিল্লিতে নেওয়ার পর দিল্লির যে ফ্যান ফলোয়াররা রয়েছে তারা কিন্তু তাদের যেই ফেসবুক সামাজিক মাধ্যমের মধ্যে যে তাদের একটা আইডি রয়েছে, সেখানে কিন্তু একদিনে প্রায় 1 মিলিয়নের উপরে ফলোয়ার হয়ে গেছে দিল্লি ক্যাপিটালসের সেই আইডিটাতে। বোঝা যাচ্ছে যে মুস্তাফিজকে নিয়ে তারা কতটা গুরুত্বভাবে এইটাকে নিয়ে আলোচনা সমালোচনা সবই করছে। কারণ দিল্লির অনেক ফ্রেন্ড বা ফলোয়ার তারা কিন্তু মুস্তাফিজকে চাচ্ছে না যে এবার আইপিএলে তাদের এই টিমে খেলো, কারণ বাংলাদেশ এবং বর্তমানে ইন্ডিয়ার মধ্যে যেই একটা টানাপোড়া রয়েছে, সেই জায়গার দিকে প্রত্যেক দেশে কিন্তু এখন আর কেউ কাউকে তেমনভাবে অ্যাকসেপ্ট করছে না। সেই জায়গায় কিন্তু মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়াতে কিন্তু তারা খুবই এবং রাগে রয়েছে, যার ফলে তাদের যে ফেসবুক আইডিটা রয়েছে দিল্লি ক্যাপিটালসে, সেখানে কিন্তু একদিনে 1 মিলিয়নের উপরে ফলোয়ার বেড়ে গিয়েছে এবং মন্তব্য কী পরিমাণে হচ্ছে সেটা একমাত্র দিল্লিরাই বলতে পারবে যে এখানে কতটা মুস্তাফিজকে নিয়ে আলোচনা হচ্ছে। তো সব আলোচনা সমালোচনার জবাব দিয়ে মুস্তাফিজুর রহমান বল হাতে মাঠে, আমরা সে অপেক্ষায় রয়েছি। সমস্ত বাঙালি সেই জায়গায় দেখা হবে মুস্তাফিজের আজকের এই ম্যাচটা দিয়ে। মুস্তাফিজের জন্য শুভকামনা রইল। আইপিএলের এবারের আসরের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে আজকের এই ম্যাচটা দিয়ে। সেই জায়গায় মুস্তাফিজ খুব ভালো করবে, দারুণ করবে, সেই প্রত্যাশায় আমরা বাঙালিরা মুখিয়ে রয়েছি।